তো বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দই কাতলা। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই, টমেটো বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, কাতলা মাছ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা এখানে নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা আর সাদা তেল। তো বন্ধুরা এই কয়েকটা উপকরণ দিয়েই আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমি মাছটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা মাছটাকে মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে আর এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা মাছটাকে তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা। বন্ধুরা এটা হালকা করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো বন্ধুরা এবারে দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এবারে দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর দিয়ে দেবো তেজপাতা।
এবার দিয়ে দেবো টমেটো সস। এবারে দিয়ে দেবো বাদামের পেস্ট। আর দিয়ে দেবো টক দই। এবারে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এবারে কষিয়ে নেব। A few moments later. এই দেখুন বন্ধুরা, দই থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। A few moments later. এই দেখুন বন্ধুরা, এখন এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই দই কাতলার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন এটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। এটাকে দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।